আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমার স্ক্রিনে দেখাচ্ছি আপনাকে। এটা প্রায় কত ২০২৩ সালে শুট করা। আমি বলতে পারি ওই টাইমে I was one of the very few যারা ChatGPT কে এত সিরিয়াসলি নিয়েছিল এবং আমি তখন কুকআপস এর একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখছিলাম ChatGPT তে। অ্যান্ড তখন আমার এখন যে ডিভাইস এগুলো ছিল না, তখন আমি একটা উইন্ডোজ ল্যাপটপ ইউজ করতাম। ইট ওয়াজ গুড। 1st এপ্রিল, এপ্রিল ফুলস হোয়াটএভার। সো 1st এপ্রিল $১২২ বিলিয়ন একটা ফান্ডিং রাউন্ড OpenAI সিকিউর করেছে। SoftBank, Nvidia, তারপর হচ্ছে আপনার মাইক্রোসফট এবং সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে বেশি প্রবাবলি $৫০ বিলিয়ন এর উপরে ইনভেস্ট করেছে অ্যামাজন, হুইচ ইজ রিয়েলি ইন্টারেস্টিং। কারণ এআই সুপার অ্যাপ নিয়ে অ্যাকচুয়ালি স্যাম অল্টম্যানের টিম কাজ করতেছে, যেটা আমি মানে স্যাম অল্টম্যানের রিসেন্ট একটা ইন্টারভিউ দেখলাম। সেখানে তারা একটা ফিজিক্যাল ডিভাইসও বানানোর চেষ্টা করবে এন্ড অফ দিস ইয়ার ২৬-এ, যেখানে ওইটাকে আমরা এআই ডিভাইস হিসেবে জানবো। যেমন ওই যে পিএসপি ছিল না ছোটবেলায়, আমরা ছোটবেলায় কার্টুনে দেখতাম গেম খেলার জন্য, ওরকম একটা ডিভাইস হয়তো ওরা বানাবে। এবং এমনও শোনা যাচ্ছে অনেকগুলো গাড়ির কোম্পানির সাথে তারা অ্যাকচুয়ালি টাই আপ করতেছে। তা বাদেও অ্যাপেল কারপ্লের সাথে ChatGPT ইন্টারেক্ট করবে, যেটার কারণে ধরেন গাড়িতে বসে কেউ ইন্টারেক্ট করতে পারবে সিরির মতো করে। এটা একটা ইন্টারেস্টিং, কারণ আমরা দেখেছি অ্যাপেল কিন্তু অনেক পিছায় পড়ছে এবং অ্যাপেল কিন্তু খুব একটা বেশি এআই ফিচার, যেমন আমি অ্যাপেলের আইফোন ইউজ করি, আমার খুব একটা বেশি ফিচার আমি কিছু পাই না। নামে নামে অ্যাপেল ইন্টেলিজেন্স, বাট আমি আসলে কিছুই পাই না। সো আমি জেমিনি প্রো যখন কিনলাম তখন দেখলাম যেমন জিমেইলে অনেক অপশন, স্কেজুয়াল থেকে শুরু করে দারুণ, আমার লাইফ অনেক ইজি করে দিচ্ছে। দিস ইজ গ্রেট। তারপর হচ্ছে ডিজনির সাথে ডিল ক্লোজ করে ওরা কিন্তু মোটামুটি OpenAI বন্ধ করে দিয়েছে। প্রবাবলি দে আর বিল্ডিং সামথিং বেটার দ্যান দ্যাট। কিছু না কিছু তো প্ল্যান আছে, এত বড় কোম্পানি কিছু না কিছু তারা করতেছে, যেটা হয়তো আমরা দেখতে পারতেছি না। লেটস সি। বেস্ট পেপার অ্যাবাউট দিস জেনারেশন, মানে দিস কারেন্ট টাইম ইজ একটা কোম্পানি জিনিসটাকে আরো ইজি করতেছে। যেমন যখন ChatGPT তে ছবি করা যেত ডালি 2 দিয়ে বা ডালি 3 হোয়াটএভার ইট ইজ, তো হঠাৎ করে দেখলাম যে গুগল তাদের ছবিটাকে এত বেটার করলো। এখন ন্যানো প্যারানোর যেটা প্রো, অনেক সময় আমি আমার অনেকগুলো থাম্বনেল কিন্তু ওটা দিয়ে বানাই, যেটা করতে লাগে আমার খুবই কম টাইম লাগে। আগে এটা আমি যখন ক্যানভা দিয়ে করতাম বা আমি যখন আমাদের ডিজাইনার দিয়ে করাতাম অনেক টাইম লাগতো। এখন যে কোয়ালিটি একদম সুপার টপ নচ তা না, বাট এখন যে কাজগুলো করা যায় দিস ইজ অ্যামেজিং। ইনভেস্টমেন্টের রাউন্ডটার ব্যাপারে আমি আরেকটু কথা বলি। সো এনভিডিয়া অ্যাকচুয়ালি তাদের টোটাল যে মানিটা ওটা কিন্তু পুরোটা সে ক্যাশে দেবে, আসে তাদের চিফ দিয়ে অথবা এআই ট্রেনিং সিস্টেম বা বিভিন্ন প্রসেসের মাধ্যমে একবার ওটাকে ইনভেস্টমেন্ট হিসেবে দিবে। এবং সফট ব্যাংকও পুরো বছর জুড়ে আস্তে আস্তে ধাপে ধাপে এই টাকাগুলো অ্যাকচুয়ালি রিলিজ করবে। এবং এই বড় বড় কোম্পানিগুলো বাদে $12 বিলিয়ন মতো OpenAI পাচ্ছে বিভিন্ন মানে অত বেশি বড় কোম্পানি না বা অত বেশি লাইক অ্যামাজনের মতো বড় কোম্পানি না, বাট পাচ্ছে অন্য খাত থেকে। যদিও আমি অনেক কাজ ইউজ করি, জিপিটি আমার সাবস্ক্রিপশন আছে, ক্লডে আছে এবং জেমিনিতে আছে। আমার কাছে কিন্তু ক্লড বেটার লেগেছে, জেমিনি প্রো কগনিটিভ কাজের জন্য অনেক বেটার লেগেছে। বাট ChatGPT যেটা হয় মাঝে মাঝে অনেক স্লো হয়ে যায়, এবং যেটা ইনস্ট্যান্ট ওটা অনেক ফাস্ট। সো ওভারঅল আমি এখন যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি এখনো পর্যন্ত ক্লডের চেয়ে অনেক দিক দিয়ে জেমিনিকে উপরে রাখবো। তারপরে ক্লডের কোওয়ার্কের জন্য ক্লড, এবং তারপরে হচ্ছে জিপিটি। এবং পাসা ক্যান পালাট, মানে পাসা পালাট যা একটা হয়, যখন তখন এটা চেঞ্জ হয়ে যেতে পারে। এন্ড আমি ওটা দেখার জন্য অপেক্ষা করতেছি। ইলন মাস্ক যেমন বলেছিল এআই এক সময় এমন লেভেলে চলে যাবে যেখানে মানুষের ডিসপোজেবল ইনকাম সরকারকে দিতে হবে। স্যাম আল্টম্যান ওরকম টাইপের কথা বলছে, বাট বলছে এরকম যে এআই একটা সময় আমাদের জন্য কমোডিটি হয়ে যাবে। এখন আমার বাসায় ওয়াইফাই বিল কিন্তু এখন থেকে 10 বছর আগেও একটা ব্যাপার ছিল না। কারেন্টের বিল $১৫০, সরি ডিসেল লাইনের বিল $১৫০ ওয়াজ এ থিং, বাট এখন কিন্তু ইলেকট্রিক বিলের সাথে ওয়াইফাই বিল একটা মানে আমাদের লাইফের একটা পার্ট হয়ে গেছে। সো এআই কয়দিন পরে এমন হয়ে যাবে, বাট এআই যে টপ মডেল গুলো থাকবে এখনো পর্যন্ত, সনেটের যেই মডেল গুলো, তারপরে ধরেন জেমিনি একদম আলট্রা যেটা, তারপরে ক্লডের আলট্রা যেটা, ওগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ এবং ওগুলো অনেক বড় কোম্পানির জন্য, যারা একদম ভিডিও প্রোডাকশন নিয়ে কাজ করে তাদের জন্য কিন্তু ওইটা তারা পারচেস করে ফর আ বিগ কোম্পানি। সো ওরকম হবে যে অনেক বড় বড় মডেল গুলা আহ শুধুমাত্র বড় বড় টিমরা কিনবে এবং সাধারণ মানুষ এটাকে কমোডিটি হিসেবে সাবস্ক্রিপশন ফি গুলো দিতে থাকবে। মানে ইন্টারেস্টিং গুলো অ্যালার্মিং জিনিস স্যাম অল্টম্যান বলেছে। গত বছর থেকে এই বছর সাইবার ক্রাইম এআই ইউজ করে অনেক বেড়েছে এবং নেক্সট ইয়ার আরো বেশি বাড়বে। এবং আপনারা যদি ইনস্টাগ্রামে একবার যান, এক্সপ্লোর বাটনে ক্লিক করেন, দেখবেন যে এআই নিয়ে মানুষজন যে কি ধরনের জিনিসপত্র বানাচ্ছে, আপনার মানে কাউকে বাদ দিচ্ছে না। সে অ্যাক্ট্রেস হোক, অ্যাক্টর হোক, ক্রিকেটার হোক, সবাইকে নিয়ে উল্টোপাল্টা ক্লোন বানাচ্ছে এবং দে আর প্রমোটিং ইট। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দিস থিংস, $১৫৮ কোর্সে জয়েন করবেন। সো ইটস গোইং টু বি ওয়ার্স্ট। এবং সাইবার বড় বড় ক্রাইমও মানুষ এআই এর বিভিন্ন মডেল লোকালি রান করে করতে পারে, যেই কারণে প্রথম পয়েন্টটা স্যাম অল্টম্যান বলেছে। তার মেইন কথা আমি যেটা বুঝতে চাচ্ছি, সে বলতে চাচ্ছে যে আমার এটা ইউজ করে কিন্তু উল্টাপাল্টা জিনিস হইতে পারে। সো সরকার প্লিজ আমাকে হেল্প করো টু রেগুলেট দিস প্রপারলি। আমি এটার দায়িত্ব পুরোটা নিতে চাই না। সো এখানে আমার একটু কেমন যেন লাগলো, বাট ওভারঅল দ্য আপডেটস ওয়্যার ইন্টারেস্টিং আমার কাছে। সো আমি চেষ্টা করবো এই একটা সিরিজ নতুন নতুন বানায় কিছু আপডেট গুলো শেয়ার করতে, যেন এটা আপনাদের হেল্প করে ওভারঅল। আমি যে খুব একটা বেশি ভালো এগুলোতে না, বাট আমি নিজে অনেক কনজিউম করি। এখন মাঝে হচ্ছে
5:09 সকালে। সো আমি মানে ওয়ারের নিউজ দেখতেছিলাম। ট্রাম্প বলছিল ইরানে কিছু করবে। সো ওটা করে নাই এখনো। ভাবতেছিলাম মানে করলে যে আমি খুশি হইতাম তা না, করলে আমি খুশি মানে কষ্ট পাইতাম। এজন্য ভয়ে দেখতেছি কি হয়। বিকজ ইটস অল এফেক্টিং এভরিওয়ান, তাই না? একটা বই আছে আপনারা যদি পড়েন, প্রবাবলি নাম মনে পড়তেছে না, বাট অনেক আগের, যেখানে একটা ২য় বিশ্বযুদ্ধের কারণে বাংলাদেশে বসা একটা ছেলে, একটা গ্রামের একটা ছেলের লাইফে খাবারের কি অভাব-অনটন আসতে পারে, সেটা নিয়ে বইটা ছিল। আপনারা পড়তে পারেন, নাম পেলে আমি দিয়ে দিব। আ এখানেও কাইন্ড অফ সেইম যে আমি তন্ময় ইরান এবং ইসরায়েল এবং আ আ আমেরিকার মধ্যে ঘটনা আমি নাম বলতে পারব না। কারণে আমি এখানে বসে আমার একটা ক্লায়েন্ট হারাতে পারি। এবং ক্লায়েন্ট হারানোর সাথেও আমি আমার ইলেকট্রিসিটি তে ইস্যু দেখতে পারি। যে কারণে আমি কাজ করতে পারব না। যতই আমার ল্যাপটপ থাকুক। অনেক ধরনের প্রবলেম আমি ফেস করতে পারি। আমি এখানে তেলের ক্রাইসিস দেখব। আমি যখন যাই মনিহারের ওখানে দেখি, ওহ মাই গড! অনেক বড়, বড় লাইন ফর অয়েল। ইটস বিকামিং ওয়ার্স্ট। I hope it will মানে it will end very soon because কারোর কোনো গেইন হচ্ছে না, সবারই লস হচ্ছে। আমি এভাবে এআই এর কয়েকটা নিউজ বলব। আজকে ChatGPT ফোকাস ছিল বেশি। আমি এতক্ষণ এগুলো কনজিউম করলাম, সো একবারে বলে দিলাম নোট নিয়ে। Yeah, that's about it. As a marketer আমি লাস্টে বলি, as a marketer try to understand how AI agents work এবং আমি অ্যালেক্স হরমুজের একটা ভিডিও দেখতেছিলাম। ওখানে উনি বলতেছিল যে, "আপনাকে খুব বেশি বড় করে ভাবতে হবে না। চেষ্টা করেন আমার স্পেসিফিক জবের কয়েকটা কাজ যেটা আমি এআই কে দিয়ে করাতে পারবো। কিভাবে করাতে পারবো এগুলো যদি এক, এক করে আমি বুঝি, তাহলে আমার জন্য ওভারঅল জিনিসটা অনেক ইজি হবে।" এবং আমি এগ্রি করি উনার সাথে। ধরেন কথার কথা আমি এড চালাই। এড মানে কি? এড হচ্ছে ওকে, আমি ১ম এ কপিটা লিখবো। কপিটা লেখার পার্টটা শুধু ওকে দিয়ে করালাম। তারপরে আমি এডটা লঞ্চ করবো। এটা কিভাবে করা যায়? সো there are tools যেগুলো মানে এড ম্যানেজারের ভিতরে ঢুকে, ঢুকে ওগুলো করতে হেল্প করবে। বাট কয়েকদিন পরে মানুষ বা আপনার এআই থেকেও মানে নরমালি মেটার এআই থেকেও নরমালি এগুলো করতে পারবে। অলরেডি মেটার এআই তে যদি ঢুকে ডান পাশে এরকম একটা অপশন আছে। ওই অপশনে ক্লিক করলে কিছু হয় না। বাট হবে কয়েকদিনের মধ্যে রোল আউট করবে। সো জিনিসপত্র অনেক ইজি হবে। সো চেষ্টা করতে হবে আমাদেরকে নিজেদের আপডেট করতে এবং কিভাবে করে ওভারঅল পুরো বিজনেসের ফান্ডামেন্টাল নিয়ে এবং টপ লাইনে আমরা বার্ডস আই ভিউ তে কাজ করতে পারি, এইটা নিয়ে কাজ করতে হবে। সো দ্যাটস অ্যাবাউট ইট ফ্রম মাই এন্ড। চেষ্টা করব আরো আপডেট নিয়ে আসতে। Let's try to do another series on Claude and Gemini. All the best.